জুবাইর গ্রুপ নিয়ে আয়াতদের মধ্যে লাগছে ফিরাফিরি কথা কোন ঠিক না বেটি যেখানে নবীর মোহব্বত নাই বাবা যেই জামাতের মধ্যে আমার নবীর মোহব্বত নাই ওলি আল্লাহদের সুহবত নাই ওই জায়গার মধ্যে আমার আল্লাহর রহমত থাকে না রে বাবা রহমত থাকে না আল্লাহ বলেন আমি বন্ধুর হয়ে গেছি বন্ধুর যদি তোমরা হয়ে যাও আমার বন্ধুকে যদি তোমরা অনুকরণ করো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব আর জোরে কোন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা গভীর মনোযোগ এই বছর প্রথম আমি আজকে আপনাদের এখানে এসেছি হুজুর আমাকে প্রায় সময় বলে আমার সাথে দেখা হলে কিন্তু সময়ের অভাবে সময় দিতে পারি না রে বাবা জোরে বলেন হায়াতের মালিক কে আর জোরে বলেন মউতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার মামুনুর রশিদ জিলানী বহু কষ্ট করে এই দরবারে এসেছি শুধুমাত্র উদ্দেশ্য আছে একটা জোরে কোন ঠিক না বেটি উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য হলো ওলি আল্লাহদের সুহবত নেওয়া ঠিক কিনা বলেন যেই ব্যক্তির আমলের মধ্যে ওলি আল্লাহদের সুহবত থাকবে তাদের আমল করতে ভালো লাগবে নবীর দরুদ পড়তে ভালো লাগবে আল্লাহর জিকির করতে ভালো লাগবে আত্মলে বলেন ঠিক কিনা আমরা রাসূল চাই কি চাই না কোন নাস্তিক কোন বেঈমান কোন মুনাফিক যদি আমার নবীর সাথে দুশমনি করে আমরা ইসরায়েলি সৈনিকরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি না নাই দুই হাত তুলে বলুন আল্লাহ পাক কবুল করুক আর জোরে বলেন কবুল করুক আর জোরে বলেন আমিন শরীরটা গরম হইছে নি বাবা হুসাইনি মুসলমান কথা বলে না কাফের সৈনিক যত কিছুই থাকুক না কেন বদরের যুদ্ধে 313 জন সাহাবী দিয়ে যুদ্ধ জয় হইছে কি হইছে না আর জোরে বলেন মুনাফিক বেঈমান থেকে একজন ইমানদারের পাওয়ার অনেক বেশি ঠিক না বলে আজকে আমরা এই দরবারে এসেছি এই দরবারের কুদরতে রুহানি দরবার শরীফ উনি একজন সুনামধন্য ব্যক্তিত্ব মানুষ উনি অনেক সাধনার পরে আজকে উনি বায়াত গ্রহণ করতেছে বায়াত নিচ্ছে ঠিক কিনা বলেন বায়াত কি বললেই নেওয়া যায় কথা বলে না শরীয়ত মারিফত হাতে হাকিকত তরিকত খুব সাধনার বিষয় বাবা কথা বলেন ঠিক না বেঠি এই দরবার আমি ছোট থেকেই চাইছিলাম এই দরবারটা হয়তো আমি খুশি হয়েছে সুবহানাল্লাহ বলেন কারণ তাদের ভিতরে নবীর মহব্বত আছে দুইটা ভাই আল্লাহু আকবার অনেক আগ থেকে আমার পরিচিত এই দরবারের যিনি সাহেবজাদা রুহানির মোহাম্মদ কুদরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রুহুল আমিন কুদরতি সাহেব ওনার সন্তান আমার প্রথম ছাত্র সুবহানাল্লাহ কন্যা আমার ক্লাসের প্রথম ছাত্র ছিলেন অনেক বছর পরে সাক্ষাৎ হয়েছে দেখছি অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ বলে আর জোরে বলেন মাশাআল্লাহ যে সন্তানের নাম মোহাম্মদ শাহজামিল কুদরতি সাহেব তাকে যেন এক বাবার ভবিষ্যৎ প্রজন্মে এই দরবারকে ধরে রাখতে পারে জকলি বলে আমিন আর জোরে বলে আমিন ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো ভয় করতে হবে কাকে জোরে বলেন ভয় করতে হবে কাকে ওয়াকুনু মা'আস সাদিকিন দুই নাম্বার নসিহত আমল করতে হবে ওয়াজ শুনলে বাড়িতে গিয়া ঘুমাইলে কাজ হবে না হুজুররা সারা রাত কষ্ট করে ওয়াজ করে কিন্তু আমরা যদি আমল না করি সেই ওয়াজের কোনো ফায়দা আর জোরে বলেন ফায়দা ওয়াকুনু মা'আস সাদিকিন মনে রাখবেন যত কাফের মুনাফিক বেঈমান আসুক না কেন শুধু এই দুইটা নসিহতের মধ্যে যদি আমল করতে পারেন এক নাম্বার সর্বাবস্থায় বই করতে হবে একজনকে তিনি কে দুই নাম্বার হলো ওলি আল্লাহদের সুহবতে থাকতে হবে সুবহানাল্লাহ ওকুনু মা'আস সাদিকিন সাদিকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ অনেকে বলে ওলি আল্লাহ নাকি কোরআনে নাই জোরে কন্না নাউজুবিল্লাহ ওলি আল্লাহ কি নাই কোরআনে নাই কোরআন হইছে আরবি শব্দ ফির হইছে ফারসি শব্দ তো ফারসি শব্দ তো কোরআনে থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন আউলিয়া শব্দ কোরআনে আমি আল্লাহ দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বল আল্লাহ বলেন আলা আজকে তাফসীর করতে চাই কি মন চাইতেছে তাফসীর করতাম সুবহানাল্লাহ কোন মনে হয় তাদেরকে দেখাই দিতাম আল্লাহ যে আয় উলিদের ব্যাপারে
কত আয়াত নাজিল করেছেন, তারা পড়েও পড়ে বুঝে না, দেখেও দেখে না, ঠিক কিনা বলেন? বাতিল ফেকরা যতই দেখুক না কেন, কারণ তারা গোপন রাখবে, তাদের কাজই হচ্ছে গোপন রাখা, ঠিক কিনা বলেন? হুসাইনি মুসলমান গোপন রাখে না, হুসাইনি মুসলমান বেঈমানের কাছে মাথা নত করে না, হুসাইনি মুসলমান কাফেরদের সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলে? বাঁচবেন তো বাঁচবেন ঈমান নিয়ে, সিংহের মতো বাঁচতে হবে, ঠিক কিনা বলে? আজকে আমাদের গুরু আল্লামা আত-তাহিরি সাহেব সারা বাংলাদেশের গৌরব, তিনি আখাউড়ায় দিন প্রোগ্রাম করেছে, যার প্রোগ্রামের মধ্যে শত শত পুলিশ সেনাবাহিনী তাকে রিসিভমেন্ট করে তাকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? ওনার মাহফিলে ষড়যন্ত্র করে ওনার নামে কে বা কারা পুলিশের মাথা পাঠাইছে। তাহিরির বক্তব্য বাংলার জমিনে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহিরি সাহেবের মাহফিল থেকে যাওয়ার পরে ওই পুলিশের এসআই নাকি দাগরা আমি জানি না, মাথা পাঠিয়ে দিছে। এখন কে বা খারা থাকে উদ্দেশ্য করে তাহিরি সাহেবের নামে দোষারোপ দিয়ে মামলা করছেন, ঠিক না বেঠি? শুধু মামলা করছে, আগুন জ্বলে গেছে, কথা বলে না। আর জোরে কোন, ঠিক না বেঠি? শুধু মামলা করছে, তাহিরি সাহেব ওপেন মাহফিল করতেছে। তারা বুঝতেছে আজকে সরকার নাই দেশে, আওয়ামী লীগ সরকার চলে গেছে। আমি কোন দলের পক্ষ এসে কথা বলতে আসি নাই, শুধু একটা জিনিস বলতে যাই, দেশের এখন বর্তমানে মা বাপ নাই, ঠিক কিনা বলেন? বাতিলদের কুপরামর্শ হইতো তাদের কোন দল স্বৈরাচার আল্লামা আত-তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন, ঠিক কিনা বলেন? কোন পুলিশ প্রশাসনের লোক আল্লামা তাহিরির বিরুদ্ধে মামলা করেছে তো কি হয়েছে? উনির ভিতরে ওলির প্রেম আছে, নবীর প্রেম আছে, জোরে বলেন ঠিক না বে ঠিক? নবীর প্রেম যাদের কাছে থাকে তাদেরকে সবাই সিলুট করে, ঠিক কিনা বলেন? আমরা সেই রাসূলের আশিক হতে চাই কি চাই না? সংক্ষিপ্ত কথা বলে আমি বিদায় নিয়ে নিব। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, ওলি আল্লাহদের সুহবত 2 নাম্বার নসিহত। ওলি আল্লাহদের সুহবতে আমরা থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহদের সুহবতে থাকতে হলে ওই যে বনি ইসরাইলের যুগে হুজুর এসে গেছে, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন বেরুন কুদরতে রুহানি দরবার শরীফের পক্ষ থেকে। আপনাদের কষ্ট হইতেছে বাবা? আমি হুজুর আসছে, অসুবিধা নাই, হুজুরে বসায় রেখে আমি অল্প কিছু সময় কথা বলবো। আপনাদের কষ্ট হবে যদি হুজুর বিয়াদবি না নেই, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, বনি ইসরাইলের যুগে একটা লোক ছিল, ওই লোকটা জঘন্য খারাপ প্রকৃতির লোক ছিল রে যুবক। 99টা খুন করেছিল। পুরান ওয়াজ নতুন করে আবার করতেছি, কথা বলেন ঠিক না বে ঠিক? দরকার আছে করার, অনেকে ওয়াজ শোনার পরে আর ওয়াজের ধারে কাছেও থাকে না, ঠিক না বে ঠিক? বনি ইসরাইলের যুগে একটা লোক 99টা খুন করেছে। খারাপ পরিবেশে চলার কারণে, ওলি আল্লাহদের নেক নজরে না থাকার কারণে, এমনিতেই যুবক ভাইয়েরা কিন্তু খারাপের দিক দিয়ে আগ্রগতি, কথা বলেন ঠিক না বেটি? বর্তমান যে মোবাইল মিডিয়া বের হইছে, গুনাহ করার জন্য টিকিট কাইটা সিনেমা হলে যাইতে হয় না, কথা বলেন না, জোরে কথা বলেন না, ঠিক না বেটি? বর্তমান যুগে টিকিট কাইটা সিনেমা হলে গিয়া লাইন লাগানি লাগে না, সিরিয়াল দিতে হয় না, মোবাইলের মধ্যে চার্জ দিলেই সবকিছু আসে যায়, ঠিক না বলি ঠিক? যুবক ভাইদেরকে ওয়াজটা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই বনি ইসরাইলের যুগে ওই লোকটা 99টা খুন করেছে। মানুষ হত্যা করা কি গুনাহ না সওয়াব? আরো জোরে বলেন, কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? 99টা খুন করার পরে ওনার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হলো। উনি মনে মনে ভাবতে লাগলেন, আমি 99টা খুন করে ফেলেছি, কিন্তু আমি বড় অপরাধ হয়ে গেছি আল্লাহর দরবারে। আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, এই জীবন তো আমার বিফলে চলে যাবে, ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাইরা
গুনাহ করতে করতে এমন ভাবে নিমজ্জিত হয়ে যাই, একটা সময় যখন চলে আসে, আজকে আমি যুবক, আপনারা অনেক মুরব্বী আমার সামনে বসা আছেন, আপনারা আমার মতন যুবক ছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার দাড়ি মামুনুর রশিদ জিলানীর দাড়িটা কালো, হায়াতে বাইচারা থাকলে একদিন আমার দাড়িটাও পাইকা যাবে, ঠিক কিনা বলেন? ওই লোকটা যখন গুনাহ করতে করতে তার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হলো, অনুতপ্ত করতে লাগলো, আহারে আমি ৯৯টা খুন করে ফেলেছি, না জানি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আজকে এই দরবারগুলি কেন দেওয়া হয়েছে? মানুষ যে কোনো গুনার কাছ থেকে আইসা কি হয়, কথা বলেন, দরবারে মরিদ হওয়ার পরে ওলি আল্লাহরা তখন সোহবত দেওয়ার পরে কি বলে? নামাজের কথা বলে কি বলে না? আরো জোরে বলেন। নাকি বইলা দে সারা রাত টেলিফোন দেখো, মোবাইল দেখো, এই কথা কি কোনো দরবারও বলে? জি জি, একটু সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। একটি হারানো বিজ্ঞপ্তি। উক্ত দরবার থেকে 5 বছরের একটা মেয়ে বাচ্চা হারানো গেছে, নাম তাসপিয়া। কেউ যদি পেয়ে থাকেন